হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিনার রান্নাঘর। আজকে আমি তোমাদের করে দেখাবো চিকেনের একটা হালকা পাতলা তরকারিও বলতে পারো, স্টুও বলতে পারো। এই গরমে তো আর মশলা মশলি ভালো লাগছে না খেতে একদম, তার জন্য কিন্তু আমি একটা দারুণ রেসিপি নিয়ে আসলাম। চলো দেখে নিই। এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে কিন্তু আমি মাত্র 2 টেবিল চামচ রিফাইন অয়েল দিয়ে নিয়েছি। তার মধ্যে একটা ফোড়ন দিলাম, যেটা হলো গরম মশলার ফোড়ন। তার মধ্যে রয়েছে কিন্তু লং, এলাইচি আর দারচিনি। তারপরে একটা কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে কিন্তু আমি একদম ব্রাউন করব না, মানে হালকা একটু লালচে রং চলে আসলেই কিন্তু তার মধ্যে আমি কেটে রাখা চিকেনগুলো দিয়ে নিলাম। চিকেনগুলো কিন্তু আমি একদম ছোট ছোট পিস করে নিয়েছি, যেন খুব তাড়াতাড়ি গলে যায় বা মশলাটাও ওর মধ্যে সব ঢুকে যায়, সেইভাবে কিন্তু আমি চিকেনটা কেটে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ, দিয়ে কিন্তু ভালো করে চিকেনটাকে ফ্রাই করে নিলাম। আর তার সাথে দিয়ে নিলাম 1 চামচ মতন আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা দিয়েও কিন্তু আমি তেলের সাথে একটু ভেজে নিলাম, যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা চলে না যায়। তারপরে দিয়ে নিলাম একটা টমেটো আর 3-4টে কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে একটু কাট লাগিয়ে দিয়ে নিলাম। এই সময় লঙ্কাটা দিলে কি হবে, চিকেনটা একটু মানে ঝাল ঝাল হবে, যেহেতু আমি এখানে লঙ্কার গুঁড়ো ইউজ করছি না। তারপরে দিয়ে নিলাম কিন্তু 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো আর 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো। ব্যাস, তারপরে দিয়ে একটু ভাজা ভাজা করে নিতেই কিন্তু আমি এর মধ্যে জল দিয়ে নিলাম। জল দিয়ে আমি ভালো করে এটাকে এখন কষিয়ে নেব। দেখতে পাচ্ছ কষিয়ে নিয়েছি। যখন একটু তেলটা উঠে যাবে, তারপরে কিন্তু আমি এর মধ্যে সবজিটা দিয়ে দেবো। সবজির মধ্যে থাকছে হচ্ছে পেঁপে, আলু, গাজর। তোমরা চাইলে যে যেরকম সবজি দিতে চাও দিতে পারো। তারপরে কিন্তু আমি এই সবজির সাথেও কিন্তু ভালো করে কষিয়ে নেব। আর সামান্য কিন্তু একটু লবণ দিলাম, সবজিটা যেন তাড়াতাড়ি গলে যায়। এইভাবে কিন্তু আমি সবজির সাথে মাংসটাকে ভালো করে 10 মিনিট মতন কষিয়ে নিচ্ছি। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আসছো, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে আমার সাথে থেকো। আর যারা সাবস্ক্রাইব করে দেখছো, তাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার পাশে থাকলে আমিও কিন্তু অবশ্যই কথা দিচ্ছি তোমাদের পাশে থাকবো। আর তোমাদের ভিডিওগুলো আমি যখন টাইম পাই, আমি ঠিক তোমাদের ভিডিওগুলো একে একে দেখে নিই এবং ফুল ওয়াচ করে তাদের ভিডিওতে লাইক কমেন্টস করে আসি। তো তোমরাও কিন্তু চেষ্টা করবে আমার ভিডিওটাও স্কিপ না করে ফুল দেখে নিতে। তারপরে যে যেমন ঝোল খেতে চাও সে তেমন জল দিয়ে নেবে। দেখতে পেলে রান্নাটা কিভাবে আমি করলাম, মানে কষিয়ে নিয়ে সব তারপরে কিন্তু জলটা দিয়ে নিলাম। আচ্ছা, এই সময় কিন্তু আমি দিয়ে নেব কেটে রাখা বিনসগুলো কিন্তু আমি দেখতে পারলে পরে দিলাম, যেহেতু বিনস খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই জন্য কিন্তু আমি এখন দিলাম, যাতে করে এই সবজির রঙটা থাকে, দেখতেও খুব সুন্দর লাগে। আর যত বেশি দেখতে অ্যাট্রাকটিভ হবে খাওয়াটা, তত কিন্তু সবাই খেতে চাইবে। যেহেতু এইভাবে কোনো মশলা ছাড়াই রান্না করছি, তার জন্য একটু লাল, হলুদ বা এরকম একটু কালার হলে, সবুজ ভালো লাগে না দেখতে, খেতেও ভালো লাগে। এটা গরম ভাতের সাথে কিন্তু খুব ভালো লাগে। আর এমনিও মানে ভাত ছাড়াও লাস্টে খাওয়ার পাতে একটু নিয়ে খেতে কিন্তু খুব দারুণ লাগে। এখন কিন্তু সব সবজিগুলো গলেই গেছে। এরপরে কিন্তু আমি একটা এর মধ্যে বাগার দিয়ে নেব বা তড়কা লাগিয়ে নেব বা ফোড়ন দিয়ে নেব বলতে পারো, যে যেমন বলে। এখানে আমি একটা কড়াইতে সামান্য একটু তেল নিয়ে নিয়েছি, মানে 1 চামচ মতন তেল নিয়ে নিয়েছি। তাতে আমি দিয়ে নিলাম জিরে, দিয়ে নেব শুকনো লঙ্কা, আর দিয়ে নেব কিছু রসুন কুচি। এটা কিন্তু অবশ্যই দেবে, এটা দিলে কিন্তু রান্নার টেস্টটা আরও বেশি ভালো লাগে খেতে। এইভাবে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু তোমরা সেই তরকারির ওপর দিয়ে এটা দিয়ে নেবে। আর চাইলে তোমরা 1 চামচ
বাটারও দিতে পারো। যেহেতু আমার কাছে এখন বাটার এই মুহূর্তে ছিল না, তাই তোমাদের দিয়ে দেখাতে পারলাম না, কিন্তু এইভাবে রান্না করে দেখো বন্ধুরা, খুব ভালো লাগে, খুব টেস্টি লাগে। আর এই গরমের সময় হালকা পাতলা একটা চিকেনের ঝোল কিন্তু খেতে সবারই ভালো লাগে, আর পেটটাও বেশ ভালোই থাকে, যেহেতু সবসময় মশলা মশলি খেতে কিন্তু কারোরই ভালো লাগে না। এই খাবারটা কিন্তু তোমরা বাচ্চাদের সাথে ঘরের বড়দের সাথেও খেতে পারো। আচ্ছা, আজকে রান্না এই পর্যন্তই। নেক্সট আসবো অন্য কোনো রান্না নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।